আমাকে দেখে কুজুর কুজুর পিছিয়ে পিছিয়ে করে কি বলে বলে করছিলে বাবা জীবনরা? না না, আসলে পাত্রীর আসার কথা ছিল তো, তাই তাই ভাবলে আমি বুঝি পাত্রী? না 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 না, তা ভাববো কেন? বর্দার পাত্রী আপনার মতো বুড়ি কি করে হবে? কিন্তু আপনি কে? পুচকে ছড়া, পড়াশোনা ছেড়ে দাদার পাত্রী দেখতে এসেছো, আবার জিজ্ঞেস করছো আমি কে? আমি পাত্রী ঠাকুমা। ও, তাহলে তুমি পাত্র। আগে হ্যাঁ, নমস্কার। কেন, আপনার পছন্দ হয়নি? কথাটা আমি তোমাকে নয়, ওকে জিজ্ঞেস করেছি। ও সরি। শোনো বাবা, আমার নাতনিকে দেখার আগে তোমাকে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। বলুন। আহা, থাক না ওসব প্রশ্ন আগে দীপালিকে নিয়ে আসুক। কেন? মেয়ে দেখতে এসে পাত্রপক্ষ পাত্রীপক্ষকে নানান প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, তাহলে আমি পাত্রী ঠাকুমা হয়ে 3টি মাত্র প্রশ্ন জিজ্ঞেস করতে পারি না পাত্রকে? না না, তা তো বটেই, তা তো বটেই। আপনি প্রশ্ন করুন। হ্যাঁ আমার প্রথম প্রশ্ন, হ্যাঁ, তুমি রান্না করতে পারো? কি রে, বলুন। হ্যাঁ, পারে মানে দারুণ রান্না করতে পারে। আরে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারুর বিয়ে হলে দাদারই তো ডাক পড়ে। দেশি বিদেশি সব রকমের খাবার ফাটাফাটি করতে পারে। আপনি ইন্ডিয়ান বলুন, চাইনিজ বলুন, জাপানিজ বলুন, থাই ফুড বলুন। আমার 2 নম্বর প্রশ্ন, তুমি বাচ্চা সামলাতে পারো? বাচ্চা? কি যে বলবো ঠাকুমা, আমাদের এলাকার যত বাচ্চা সব দাদার কোলেই তো হেসে খেলে ইয়ে করে বড় হয়েছে। সত্যি। আমিও তো দাদার কোলে। তোমাকে চুপ করে বসে থাকতে বলেছি না পুচকে ছড়া? চুপ! আমার 3 নম্বর প্রশ্ন, তুমি জামা কাপড় কাচতে পারো? জামা কাপড়? আরে দাদা, যে জামা কাপড়গুলো একবার কেচে দেয় সেগুলো ভবিষ্যতে আর কোনোদিন কাচার প্রয়োজনই হয় না। তাই? ভালো। এবার 4 নম্বর প্রশ্ন। না 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 না, আপনি শুধু 3টে প্রশ্ন করবেন বলেছিলেন। এটা আমি তোমাকে জিজ্ঞেস করব বাবা জীবন। আমাকে? বলুন বলুন। বলি, তুমি কি তোমার দাদার চামচে? না, চামচে হতে যাবো কেন? হাতা হাতা, বড় সাইজের হাতা, আফটার অল দাদা বলে কথা। কি দেখছো বাছা? ঠাকুমা, আপনি কম বয়সে বেশ সুন্দরী ছিলেন, তাই না? কি করে জানলে? দেখেই বুঝতে পারছি। তখন আপনার ঘন কালো চুল ছিল, আপনি সালোয়ার পরতেন, তুমি কি করে জানলে? আপনার সেই কম বয়সের চিহ্নগুলো এখনো যে রয়ে গেছে ঠাকুমা। আপনার এই শাড়ির তলায় সালোয়ার, আপনার এই ঘন সাদা চুলের পেছনে কালো চুল। সত্যি ঠামা, আপনি না একেবারে এভারগ্রিন। উফ, আপনাকে যে প্রণাম করতে ইচ্ছা করছে ঠাকুমা, প্রণাম। কিছু মনে করবেন না, আসলে আসলে আমার এই ছোট বোনটি না খুব খুব শয়তান। হ্যাঁ হ্যাঁ, মানে ওর যা মনে আসে তাই করে ফেলে, মুশকিলে পড়ে যাই আমরা। ক্ষমা করবেন। মানে আমাদের এটা অজান্তেই হয়েছে, আমরা জানতাম না। হ্যাঁ। আমরা খুব লজ্জিত, আমাদের ক্ষমা করবেন। আরে না না, এতে লজ্জা পাওয়ার কি আছে? আর ক্ষমা চাইবারই বা কি আছে? তাছাড়া আমরা তো মজাই পেয়েছি। আর বিয়ে বাড়িতে কত রকমের কত মজা হয়। আরে বাবা। এই হচ্ছে আমার বড় মেয়ে দীপালি, আর একটু আগে যে ঠাকুমার অভিনয় করলো সে আমার ছোট মেয়ে সোনালি। নামটা মনে রাখিস মেজদা, রিমেম্বারিং। মনে তো রাখতেই হবে ডার্লিং। এই দেখি দেখি দেখি, এই যে শয়তান মেয়ে, এই হাতেরা ভালো মানুষ তাই কিছু মনে করেনি। ব্যাপারটা ঠিক জমলো না পিসিমণি, ধরা পড়ে গেলাম তাড়াতাড়ি বুড়ির শাস্তি গিয়ে। এই সত্য আমায় নিতেই হবে। না না,
এখন কিছু করো না বাবা, আগে আমাদের মেয়েকে পছন্দ করো তারপর। দেখি, দেখি। আপনি বসুন না। এটা আপনার বোনকে দিয়ে দেবেন। আমি ওখানে যাচ্ছি। অরুণ, তুইও না। আয়। বস। ঠিক আছে মা, তুমি এবার ভেতরে যাও। হ্যাঁ, আয় আয় মা, আয়। আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। ভেতরে কিছু বোধহয় পড়লো, বাসন টাসন। মনে হচ্ছে বেড়াল লাফিয়েছে। মেয়েটিকে আমাদের খুব পছন্দ হয়েছে দাদা, তাই তোমার মতামত ছাড়াই আমরা মোটামুটি পাকা কথা দিয়ে এসেছি। খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। তোদের তো আমি পছন্দ করতেই পাঠিয়েছিলাম। আমি জানতাম তোদের পছন্দ হবে, কারণ মেয়েটিকে তো আগে আমি দেখেছি। হ্যাঁ, আর সুবিমলের সঙ্গে আমার কথাও হয়ে আছে। সে কি? ও, তার মানে আপনি আগে থেকে সব ঠিক করে রেখেছিলেন? হ্যাঁ, বাহ, তাহলে আর দেরি কিসে? শুভস্য শীঘ্র। বিয়ের তারিখটা বলে দাও, আমরা তোর শুরু করি। কি বলিস দাদা? দাঁড়া দাঁড়া, সবার আগে দাদার মতামতটা নেওয়া হোক। বল দাদা। আমার আবার মতামতের কি আছে? বাবা যখন আগে থেকে ঠিক করে রেখেছেন, আর এদিকে কাকা কাকিমারও যখন পছন্দ, তখন বড়দের কথা মতোই সব হবে। আচ্ছা, ওরে আমার বাধ্য ছেলে, দেখবো বিয়ের পর কেমন বড়দের কথা শোনো। দীপা, আচারের বয়ামগুলো ভাড়ার ঘর থেকে নিয়ে আয় তো মা, আমি আনতে ভুলে গেছি। দীপা, শুনতে পাচ্ছিস না? আচারের বয়ামগুলো নিয়ে আয় না, এগুলো রোদে দেব। কি আশ্চর্য, মেয়েটার হলো কি? ও দীপা, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস নে? কি কি এত ভাবছিস বল তো? কি হয়েছে কি? হ্যাঁ, কথা বলছিস না কেন? না মানে দিদিকে কি জিজ্ঞেস করছো ঠাম্মা? আমায় জিজ্ঞেস করো দিদির কি হয়েছে। কি হয়েছে? দিদির অসুখ করেছে। অসুখ? কঠিন ব্যামো। হ্যাঁ, তা তোর বাপকে বল সতীশ ডাক্তারকে ডেকে ডাকাক। আমার কিচ্ছু হয়নি ঠাম্মা। তাছাড়া এরও যে কোনো ডাক্তার সারাতে পারবে না ঠাম্মা, সব ডাক্তার কম নয়। এ রোগ শুধু একটি মাত্র ডাক্তারই সারাতে পারে। এসে কোথায় থাকে? বলে দে দিদি, সে ডাক্তারের নাম। বলো না পিসি কে? সোনালি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আসলে ঠাম্মা, দিদির আর এ বাড়িতে মন বসছে না। ওই ডাক্তারের কাছে যাওয়ার জন্য মন ছটফট করছে। এইবার বুঝেছি। কি বুঝেছো ঠাম্মা?
এসো 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 বাবা এসো। উমা দেখো কি এসেছে দেখো। আমি অরুণ। থাক বাবা থাক, বসো। হ্যাঁ বসো বসো বসো। এই শোন, হ্যাঁ মা। সুকমলকে একটা খবর দে। হ্যাঁ মা এক্ষুনি খবর দিচ্ছি। বসো বাবা বসো। বসো বাবা বসো। হ্যাঁ। এ কি দাঁড়িয়ে রইলে, কি দেখছো? কিছু চাই? হ্যাঁ জল জল খাবো। শুধুই যাই? হ্যাঁ জল। বসো বাবা বসো। তা বাড়ির খবর সব ভালো তো? হ্যাঁ সবাই ভালো। আরে কি সৌভাগ্য, কেমন আছো? ভালো। আরে বসো বসো বসো। ঠিক আছে ঠিক আছে। থাক বাবা থাক। বসো। আসলে এসেছিলাম আপনাদের ওই পাশের গ্রামে একজন চাষির ক্ষেত দেখতে। ও আরেকটা কারণে আপনাদের এখানে এসেছিলাম, সেটা হচ্ছে ঘোল ঘোল খেতে। উনি ঘোল খেতে এসছেন। তার মানে বারে রোদে গরমে ঘোরাঘুরি করেছেন, একটু ঘোল খেলে ভালো লাগবে তাই আনলাম। এদিকে এসছিলেন, কাছেই আমরা থাকি, একটু ঘোল খেয়ে গেলে ক্ষতি কি? এনে। হ্যাঁ। আচ্ছা সোনালি, Thank you. তুই এত বদমাইশ হয়েছিস, এমন ভাবে বললি যেন হবু জামাইয়ের ভাইকে আমরা ঘোল খাওয়াচ্ছি। কি ভাববে বলতো? দেখুন না মা। না না ঠাকুমা, আমি কিছু ভাবছি না। একদিক দিয়ে ভালোই হলো, আপনাদের বাড়ির ঘোলের স্বাদটা জেনে গেলাম। পরে আমরাও খাওয়াতে পারবো। ঘোলটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ যা বলছিলাম, বাবা জানতে চেয়েছিলেন যে বিয়ের তারিখটা কি ঠিক করেছেন? আমাদেরও তৈরি হতে হবে তো। ঠিকই তো, শুভ কাজ তো ফেলে রাখতে নেই। হ্যাঁ হ্যাঁ, তোমার বাবাকে বলো উনিও যেন একটা ভালো দিন দেখে রাখেন, তারপর দুপক্ষ মিলে সব ঠিক করে নেওয়া যাবে। ঠিক আছে, আমি আসি তাহলে। আচ্ছা। ও মা, হ্যাঁ? তা খাওয়া দাওয়া করে যাও। হ্যাঁ হ্যাঁ। না না, আরো কয়েকটা গ্রামেতে যেতে হবে, ওখানেও সেই একই সমস্যা দেখা দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটু মিষ্টি মুখ করে যাও। না না, তার জন্য তো সারা জীবনই আছে। আসি তাহলে। হ্যাঁ খাওয়াবো মিষ্টি, দাঁড়াও সময় আসুক। অপেক্ষায় রইলাম। আপনারা ভালো সময় চান না ভালো দিন চান? ও মা, এ আবার কি কথা নিতাই? দুটো মানে তো একই। হ্যাঁ। ভালো সময় বলতে আগামী 15 দিন খুবই ভালো সময়, কিন্তু বিয়ের জন্য তো একটা শুভ দিন দরকার, সেটাই এখন আমাকে এখান থেকে খুঁজে বার করতে হবে। তা বার করো খুঁজে, সেই জন্য তো তোমাকে ডাকা হয়েছে। করি করি বার করি বার করি বার করি। একই। আয়। শুভ লগ্ন, শুভ দিন, মঙ্গলে উষা, বুধে পা, বুধে আয়, 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 পেয়েছি পেয়েছি পেয়েছি। এই যে আগামী 5ই বৈশাখ ভোর 6:30। হ্যাঁ? ভোর 6:30 বিয়ের লগ্ন? কি বলে? আচ্ছা নিতাইদা, তুমি আয়, আয়, আয়। দিচ্ছি পুরোহিত না নাপিত? তার মানে আরে দূর, সকাল 6:30 সময় লোক ঘুম থেকে উঠে বাথরুমে যায়, মুখ ধোয়ে, দাড়ি কামায়, তখন বিয়ে করতে যাবে কি? আমাদের তো তাও বাথরুম আছে বাড়িতে। নিতাই কাকাকে দেখেছি মাঠে যাইং। সে কি কাণ্ড, তাহলে তো মাঠ থেকে ফিরতে অনেক সময় লেগে যাবে। সেক্ষেত্রে নিতাইদা, তুমি বড়দার বিয়েটা 6:30টার মধ্যে দেবে কি করে শুনি? কি আশ্চর্য! না না, এত হট্টগোল করলে কি পঞ্জিকা দেখা যায় নাকি? এই, চুপ, না 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 চুপ, না। চুপ, চুপ, আরে না না, সব কিরকম চালগুল পাঠিয়ে যাচ্ছে। না না, এভাবে দেখা যায় না। কি দেখবো কি? এভাবে দেখা যায় না। আচ্ছা দেখ। হ্যাঁ দেখি 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 দেখি, হ্যাঁ দেখি, একটু আস্তে একটু আস্তে। হ্যাঁ ঠিক, হ্যাঁ দেখি কি ভালো শুভক্ষণ, শুভ দিন, কথা বলবেন। হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ দেখো, এই পঞ্চমী, ষষ্ঠী, আর এই সপ্তমী। ঠিক আছে চুপ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো গো, সপ্তমীতে কি? শুভ লগ্ন আগামী 16ই বৈশাখ। 16ই বৈশাখ? এটা বিয়ের বেনারসি, আর এই দুটো নেকলেসের সেট, এটা জড়োয়া, আর এই চুড়ি, বাউটি, বালা সব ভালো করে দেখে নিয়েছিস তো দীপালি? কোনো কিছু কম মনে হচ্ছে না তোমা? কি যে বলো মা, কম কেন হবে? তাছাড়া এই সব কিছুর চেয়ে তোমার স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ আমার কাছে অনেক বেশি দামি। আমার লক্ষ্মী মেয়ে।
দিয়ে দাও, সবকিছুই দীপালিকেই দিয়ে দাও। পারলে তোমাদের এই বাড়ি ঘর দৌড় জমি জমা বেচে আরো গয়না করিয়ে দাও। এ তুই কি বলছিস সরমা? ঠিকই বলছি মা। আদিক্ষেতা, কিন্তু আমি তো এই সমস্ত আদিক্ষেতা দেখে মুখে কুলুপটি এঁটে বসে থাকতে পারবো না। বলি দীপা তো এবারের একমাত্র মেয়ে নয়, এরপর সোনালি আছে, রূপা আছে, তা সবই যদি ওর বিয়েতে দিয়ে দেবে, তাহলে ওদের বিয়েতে কি দেবে? শুধু শাখা সিঁদুর? পিসিমা, দয়া করে এই ব্যাপারে আর একটাও কথা বলবেন না, শুনতে ভালো লাগছে না। রূপার বিয়েতে যদি দেওয়ার মতন কিছু না থাকে, ওকে খালি হাতে শ্বশুর বাড়িতে পাঠাবো, কিন্তু দীপালি শ্বশুর বাড়ির লোক যেন মনে না করেন ওকে কিছু কম দেওয়া হয়েছে। তোমরা চুপ করো বৌদি, আমার কিচ্ছু চাই না, আমি সব কিচ্ছু নেব না। দিদি, তাতে যদি আমার বিয়ে না হয়, না হবে, কিন্তু আমাদের সংসারে কোনো অশান্তি হোক, এটা আমি চাই না। কিসের অশান্তি রে দিদি? একা পিসিমনির কথাতেই সব হবে নাকি? ঠাম্মা, মা, বাবা সবাই মিলে যা ঠিক করবে তাই হবে। পারলে তোকে আরো দেওয়া হবে। তার জন্য যদি জমি জায়গা বিক্রি করতে হয়, তাও করা হবে। সরমা, ভুলে যাস না, আমাদের বাড়ির একটা সম্মান আছে। আমাদের বাড়ির কোনো মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে শোনেনি যে তার বাপের বাড়ি থেকে কিছু দেয়নি। আর তোর বিয়ের সময় তোর বাবা দুহাত ভরে তোকে দিয়েছিল, কিন্তু তুই শ্বশুর বাড়ি থাকতে পারলি না। যাক, সে অন্য কথা। আহ মা, আমি কি বলছি দেবে না, তবে পাত্রপক্ষ তো কোনো দাবি নেই গো। দাবি না থাক ভাই, মা বাবার মন তো চায় যে মন প্রাণ উজাড় করে মেয়েকে দিই। তুমি ভগবানের কাছে প্রার্থনা করো ঠাকুরজি, যেন এ বাড়ির প্রত্যেকটি মেয়েকে এইভাবেই দেবার সামর্থ্য আমাদের থাকে। বেঁচে থাকো ভাই বৌদি, বেঁচে থাকো। ভগবান তোমাদের সেই সামর্থ্য চিরটা কাল বজায় রাখবেন, তুমি দেখো। আসলে কি জানো, আমি একটু যাচাই করছিলাম গো, দীপার বিয়েতে এত কিছু দেওয়া হচ্ছে দেখে অন্যদের মনে কোনো ক্ষোভ জন্মাচ্ছে না তো? তুমি তুমি সত্যি বলছো ঠাকুরজি? সত্যি 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 সত্যি। সুখী হ। এইবারে এটা দাও। পছন্দ হয়েছে? দাঁড়াও দাঁড়াও বাবা, দেখো তো পছন্দ হয় কিনা। টাকাটা কোথায়? হ্যাঁ, দিচ্ছি। এই নিন পুরুত মশাই, আপনার দক্ষিণা। 501 টাকা? একই মা, এত বেশি দক্ষিণা? আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসবে, সেই তুলনায়, সেই আনন্দ খুশির তুলনায় এ দক্ষিণা তো অতি সামান্য পুরুত মশাই।